দেখবি। ইহান গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দিতেই রায়ার মা রাবেয়ার রুমে প্রবেশ করে। রায়া তার মাকে দেখে আরো ক্ষিপ্ত হয়ে যায়। তেড়ে মায়ের আসে এর দিকে। কেন এসেছো তুমি? রায়া মরে গেছে নাকি সেটা দেখতে এসেছো? ওর মতো গুন্ডার সাথে বিয়ে দিয়ে শান্তি হয়নি তোমার? আর তোমার স্বামীর মরেছে কিনা সেটা আবার দেখতে এসেছো? মুখ সামলে কথা বল রায়া। উনি তোর বাবা হন, আর মরে যাওয়ার কথা বলছিস তুই? সেটা আগে মরতে পারতি না? বেচারার এতদিনের সম্মান তুই নষ্ট করেছিস, আর এখন বড় বড় কথা বলছিস। লজ্জা করছে না রে তোর এসব বলতে? কে বলেছিল তোমাদের আমাকে ফিরিয়ে আনতে? ছিল শগুনে নিয়ে যেত, তাতে তোমাদের কি? রায়া, এবার চুপ কর। এতক্ষণ বাজে ব্যবহারের জন্য কিছু বলিনি। এবার কিন্তু বড় আম্মুর সাথে খারাপ ব্যবহার করার জন্য মার খাবি আমার হাতে। তোকে তাদের মান সম্মান নিয়ে খেলা করার অধিকার কে দিয়েছে? তুই আমাদের মাঝে কথা বলার কে? সব সময় অন্যদের কথার মাঝে ঢুকে পড়ার স্বভাব বাদ দে। রায়া, ইহানের সাথে একদম বাজে ব্যবহার করবি না। আমি যদি শুনেছি যে তুই ইহানের সাথে খারাপ ব্যবহার করেছিস, তাহলে খুব খারাপ হবে। তুই আমার বাসার চৌখাটে ভেতরেও আসবি না কোনোদিন। এই যে তোর লাগেজ, এখানে তোর জামা কাপড় রাখা আছে। কোনো কারণ দেখিয়ে যেন আমার বাড়ি যাবি না তুই। কথাগুলো বলেই রায়ার মা হন হন করে বেরিয়ে যায় রুম থেকে। রায়া কি করবে বুঝতে পারে না। ও বাড়িতে যেতে পারবে না মানে সে কি এখানে থাকবে নাকি? কোনোদিনই তা সম্ভব না। তার পক্ষে যে করে হোক এখান থেকে বের হতে হবে। এখন ফেলা প্রতিটি নিঃশ্বাস যেন আবার বিষাক্ত হয়ে আবার তার কাছে ফিরে আসছে। রায়ার মা চলে যাওয়ার পরই রায়া বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যেই বাবা সেই কাজ। রাগ করে বাইরে যেতে উদ্যত হয় ইহান। সাথে সাথে রায়ার হাতটা খপ করে ধরে ফেলে। তুই কি ভেবেছিস রাহাব শেখের মান সম্মান নষ্ট করেছিস? তার মেয়ে হয়ে এখন কি আমি আমার মান সম্মান ডোবাতে দেব নাকি? মানে আমাকে ছাড় তুই ইহান। আমি তোর সাথে এক ছাদের নিচে এক রুমে রাত কাটতে পারবো না। আজকে থেকে আমার কেউ নেই, আমি একা। শুধু এক রুমে কেন রাত কাটাবি? এক বিছানায় আমার পাশে শুয়ে স্বামীর অধিকার দিয়ে তারপর আজ তোর রেহাই। মানে মানে চল তোকে বুঝিয়ে দিচ্ছি। ইহান, একদম আমাকে স্পর্শ করার সাহস দেখাবি না। তোর হাত আমি ভেঙে গুড়িয়ে দেব বলে দিলাম। কোন যেহেতু করতে পারিসনি সেহেতু হাত ভেঙে গুড়িয়ে দিতেও পারবি না। ইহান শেখের গায়ে হাত তোলা এত সহজ না মিসেস ইহান। তোর পদবীর আর তোর নামের আমি কাঁথায় আগুন দেই। আমি আগেও রায়া শিখছিলাম, আর এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আগে ছিলি, এখন তুই আমার পরিচয়ে পরিচিত। আর